প্রথম দেখা কলেজে। এই নতুন ছেলেটা কে রে? প্রতিদিন লাইব্রেরির সামনে এসে বসে, কেমন যেন চুপচাপ। তুই জানিস না, ওর নাম তামিম। খুব ভালো ছাত্র, নাকি কবিতাও লেখে। মেয়েরা তো পাগল। আমি এসব দেখি না রে, কিন্তু ওর চোখের দিকে তাকালেই কেমন যেন লাগে। প্রথম কথা লাইব্রেরি। এক্সকিউজ মি, এই বইটা কি আপনি নিয়েছিলেন? হ্যাঁ, নিচ্ছিলাম। আপনি পড়বেন? আসলে আপনাকে বলার একটা কারণ খুঁজছিলাম। ধন্যবাদ। তাহলে বলতেই পারতেন, বই না দিলেও কথা বলতাম। বন্ধুত্ব দিনগুলো সুন্দর হয়ে ওঠে। তুই আর তামিম এখন তো খুব ঘনিষ্ঠ। হ্যাঁ রে, কখন যে কিভাবে জানি না, সবকিছু সুন্দর লাগে। রায়হান, তুই জানিস তামিম, ওর পিতাকে নিয়ে তোর সিরিয়াসনেসটা আমায় ভয় দেখায়। ওর জন্যই তো সব বদলে গেল ভাই। ও না থাকলে আমি অন্ধকারই হয়ে যেতাম। প্রেমের শুরু। অর্পিতা, আমি জানি আমরা একে অপরকে খুব কম জানি, কিন্তু আমি তোমায় ভালোবাসি। আমিও তামিম, কিন্তু ভয় পাই যদি হারিয়ে ফেলি। হারাবো না কখনো, কথা দিলাম। ভুল বোঝাবুঝি, টানাপোড়েন। অর্পিতা, আমি কাল রায়হানের সাথে কফি শপে গিয়েছিলাম। সেখানে তামিমকে দেখলাম এক মেয়ে হাত ধরে বসে আছে। কি বলিস? অসম্ভব। না না, আমি বিশ্বাস করতে পারছি না। ফোনে। অর্পিতা, প্লিজ কথা শোনো, ওটা আমার বোন ছিল। তুমি আমাকে মিথ্যে বলেছ, বিশ্বাস ভেঙেছ। বিচ্ছেদ। তামিম, আমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসতাম, তাহলে এত দূরত্ব হতো না। আমি চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাসটা শুধু আমার একার হাতে ছিল না। বিধায় তামিম। 1 বছর পর। তামিম এখনও কবিতা লেখে, আর তোকে নিয়ে।